আজ দোকানে গিয়ে সারাদিন কি করলাম আজ আপনাদের আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। সকাল সকাল বেরিয়ে পড়লাম গাংনী যাওয়ার জন্য। আমি কিন্তু প্রতিদিন ভ্যানে চড়েই গাংনী যাই। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই ভ্যানটি আমি পাইলাম। তারপরেই সোজা চলে আসলাম আমার দোকানে। দোকানে এসে দোকানের ভেতরে অনেক মালামাল থাকে, সেগুলো বাইরে বের করে টাঙাতে হয় এবং দোকানে সকালে দোকান খোলার পরেই দোকানটি ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় এবং অনেক মালামাল থাকে যেগুলোতে ধুলা পড়ে, সেই সব মালামালগুলো ন্যাকড়া দিয়ে মুছতে হয় এবং ডাইলের বস্তাগুলি রাতে বাঁধা থাকে, সকালে এসে মুখ খুলে মুখগুলি সুন্দর করে রাখতে হয়। ডাউলের বস্তার মুখ যদি না বাঁধা থাকে তাহলে ভেতরে ডাউলগুলি নরম হয়ে যায়, এজন্য রাতে বেঁধে রাখতে হয়। অনেকক্ষণ কাজ করার পরে একটু হাঁপ নিচ্ছিলাম, তো এবার মনে হলো কিছু খাবো, এজন্য আমাদের দোকানে এই চকলেটটি ছিল না, অন্য দোকান থেকে কিনে আনলাম। আর এই চকলেটটি হচ্ছে অলিম্পিকের, আর এই চকলেটটি খেতে কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ লাগে, এজন্য আমি এই চকলেটটি প্রতিদিনই প্রায় খাই। আর এটা কিন্তু প্রচুর পরিমাণ স্বাদ লাগে খেতে। চকলেট খেতে খেতে একটি বাচ্চা এসে আমাকে বলছে আমাকে একটি ললিপপ দেন, তো বাচ্চাটাকে আমি একটি ললিপপ দিলাম। আর আমার কাছে কাঠবাদাম, কাজু বাদাম এগুলো খেতে ভালোই লাগে, এজন্য আমার দোকানেই যেহেতু এগুলো আছে আমি এই কাঠবাদাম আর কাজু বাদাম একটু খাইলাম। আর এদিকে দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে যাচ্ছে। আর এই দুপুরবেলায় গাংনী বাজারে কিন্তু লোকজন খুবই কম থাকে, আর আজকে একটু গরম পড়ছে এজন্য লোকজন নাই। তাই আমি ভাবলাম জোহরের নামাজ পড়ে এখানে শোবো। তো নামাজ পড়া শেষেই আমি শুয়ে পড়লাম, ভাবলাম একটু রেস্ট নেব। শোয়ার পরেই দেখি কারেন্ট চলে গেল, তারপর আবার দেখি কারেন্ট চলে এসেছে। তো এবার ভাবলাম আরও কিছু খাবো, এজন্য আমি চলে গেলাম বাইরে, বড়া কিনে আনলাম আর শসা কেটে আনলাম। খালি খালি বড়া খেলে গ্যাস বাড়বে, এই জন্য আমি একটু শসা নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।